লোকজন সরে যায়। পাশেরটা জাতা দিয়ে একদম পিছিয়ে ফেলেন। মোমিন ভাই ভাই ফুটিস নিচে আবার গিয়ে খাইন না। আপনারা এখান থেকে সরে যান একটু কষ্ট করে। ওইখান থেকে একটা একটা করে নিয়েছেন। একটু সরে যান, একটু সরে যান, একটু ছাড়েন। সামনে দিয়ে একটু সরে যান এখান থেকে ভাই, আপনারা একটু সরে যান। কি ভাই করেন না একটু সামনে আসেন। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর গুলিস্তান পার্ক বা নানাট্য মঞ্চ। সেখানে অবৈধভাবে যে ফুটপাতে বিভিন্ন হকাররা তারা বিভিন্নভাবে তাদের যে দোকানপাট গড়েছিল সেই দোকানপাটগুলো এখানে রাখা হতো। তাদের দোকানপাটে রাখার কারণে যে পার্কের যে সৌন্দর্য বা পার্কের যে ব্যবস্থা সেটি আসলে ব্যাহত হওয়ার কারণে আমরা দেখছি যে সেই পার্কের যে দোকানপাটগুলো অবৈধ দোকানপাটগুলো ছিল সেগুলো আসলে উচ্ছেদ করা হয়েছে, ভেঙে ফেলা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের গাড়িতে সেগুলো ভেঙে এই মুহূর্তে তার ময়লার যে গাড়ি রয়েছে সেই মুহূর্তে গাড়িগুলোতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আমরা দেখছি যে যে সমস্ত গাড়িগুলো এখানে রাখা হচ্ছে সেই গাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে। তবে গাড়িগুলো এবং পাশাপাশি এই গাড়িগুলো ভাঙার ক্ষেত্রে দ্রুত কাজ করছে সেনাবাহিনী, পুলিশ সহ সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এই কাজের সাথে সংশ্লিষ্ট রয়েছে এবং তারা কাজগুলো করছে এবং তারা এগুলো ভেঙে সেগুলো আসলে ময়লার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, নির্দিষ্ট ময়লার স্থানে সেগুলো ফেলে দেওয়া হবে। তবে যারা ফুটপাতে ভীষণ ব্যবসা করছেন তাদেরকে আগে জানানো হয়েছিল ফুটপাতে কোনো ধরনের ব্যবসা করা যাবে না বা এই অবৈধ যেগুলি রাখা যাবে, কিন্তু তারা সেই দীর্ঘদিন থেকে বলা হলে তাদের পক্ষ থেকে কোনো ধরনের এই সরানোর জন্য কোনো প্রক্রিয়া হয়নি। তবে সেটি না হলেও আজকে কিন্তু শেষ পর্যন্ত যৌথ বাহিনী এসে সেই তাদের যে অবৈধ স্থাপনাগুলো, অবৈধ যে দোকানপাটগুলো সেগুলো আসলে ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখছি তবে তারা অভিযোগ করেছেন যে তাদেরকে আসলে বলা হয়নি। তারা যদি বলতো তাহলে তারা তাদের গাড়ি ঘোড়া বা মালামাল সহ যে সমস্ত জিনিসগুলো এখন ক্ষতি নিতে করছে সেগুলো আসলে তারা এখান থেকে নিয়ে যেতে পারতেন। তবে এই অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নেওয়ার জন্য যৌথ বাহিনী থেকে বা সেনাবাহিনী সহ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন সময় আসলে বলা হয়েছে, কিন্তু তারা বিভিন্ন সময় বলা হলেও তারা আসলে সেটি কোনো কর্ণপাত না করে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। তবে ব্যবসা চালিয়ে গেলে এখন আসলে তাদেরকে তাদের এই স্থাপনাগুলো
ভেঙে ফেলা হচ্ছে। আপনারা জানেন যে এই পার্ককে কেন্দ্র করে নতুন করে একটি সিন্ডিকেট তৈরি করা হচ্ছে। সেই সিন্ডিকেট এর একটা কর্তৃপক্ষ তারা এখানে একটা টিকিট সিস্টেমের সিস্টেম করেছে, যে সিস্টেমের মাধ্যমে 50 টাকা করে নিয়ে সে 50 টাকা করে নিয়ে তারা মূলত আসলে এই প্রতি ভ্যান থেকে 50 টাকা করে নিত এবং একটি করে টোকেন দিয়ে সে ভ্যান রাখার সুযোগ করে দিত। তবে যৌথ বাহিনী আসার পরেই সেই বাহিনীর অর্থাৎ সেই সংশ্লিষ্ট যারা এই ধরনের টোকেন সিস্টেম করে দিয়ে তাদের কোনো হদিস পাওয়া যায়নি, তা তাদেরকে পাওয়া যায়নি। তারা যারা দোকানপাটগুলো রেখেছেন তাদের পক্ষে বা তাদেরকে তাদের এই মালামালগুলো সরানোর বিষয়ে কোনো ধরনের আগাম কোনো তথ্য দেয়নি, যে কারণে এবং বোঝা যাচ্ছে যে আসলে যারা এই টোকনগুলো দিত তারা নিজেরাই আসলে অবৈধভাবে একটা সিন্ডিকেট তৈরি করে মূলত আসলে এই ধরনের এখানে পার্কের মধ্যে একটা ব্যবসা তারা শুরু করেছিল। তবে যৌথ বাহিনী আজকে তাদের এই ব্যবসাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে এবং দোকানপাটগুলো ভেঙে দিচ্ছে, আমরা যতটুকু বুঝতে পারছি। তবে আমরা কিন্তু বলে বিভিন্ন এখানে তাদের যে অবৈধ মালামালগুলো সেগুলো এখানে রাখা হচ্ছে। কোহলিরে পরে লাস্টে ইয়া করে দিছিলেন। আমি গাড়ি বাইরে এসে বিরাট কোহলি আইসে কই, আমি তো বারবার করেছি ভাই কি কোন বিরাট কোহলি আইসে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।